अस्सलामु अलैकुम व्यूअर्स। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा अमेजिंग किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं वीवर। बांग्लादेश के लिए वीवर ये जो मिसाइल सिस्टम है इसको बाय करना बहुत ही ज़्यादा लाजमी है। इसके आगे कोई भी स्टेल्थ फाइटर जेट जो है वो नहीं टिकेगा। बहुत ही ज़्यादा वीवर पावरफुल किस्म का S-500 मिसाइल सिस्टम बांग्लादेश को डेफिनेटली बाय करना चाहिए। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন সাবেক সোভিয়েত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাশিয়ানরা আকাশ প্রতিরক্ষা সমরশিল্পে বিশ্বসেরা। সেই ধারাবাহিকতায় আজকের S-500 নিউ জেনারেশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। খুব অল্প সংখ্যক মানুষ ব্যতীত বেশিরভাগ মানুষ ও সমরবিদদের মতে বর্তমানে সার্ভিসে থাকা বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এই রাশিয়ান S-400। আলমাজ আনাতের S-300 থেকে ডেভেলপ করা এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমটি এর প্রতিপক্ষকে ভালোই ভুগিয়ে চলেছে বলা চলে, কেননা এর 400 কিলোমিটার রেঞ্জের ভেতর এই এয়ার ডিফেন্স সিস্টেমটি এয়ারক্রাফট থেকে শুরু করে ক্রুজ মিসাইল অবধি প্রতিহত করতে সক্ষম। এমনকি আলমাজের দাবি অনুযায়ী S-400 একটা নির্দিষ্ট পরিসীমা অবধি ব্যালিস্টিক মিসাইলকেও প্রতিরোধ করতে সক্ষম শুধুমাত্র এর গতি ও প্রযুক্তি বলে। আর এই S-400 এর বড় ভাই S-500 হলো রাশিয়ার পরবর্তী প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম। সার্ভিসে আসার পর এটি হবে বিশ্বের সবচাইতে শক্তিশালী স্যাম মিসাইল সিস্টেম। S-500 মিসাইল সিস্টেমটি এর আগের S-400 এর একটি আপগ্রেডেড ভার্সন। S-500 মিসাইল সিস্টেমের সামনে কোনো স্টেলথ বিমানই আর স্টেলথ থাকবে না, কারণ এর শক্তিশালী র্যাডার ব্যবস্থায় আকাশে উড্ডয়নরত সবকিছু এটি ডিটেক্ট করতে পারে এবং ধ্বংস করে দিতেও সক্ষম, যেটির মাধ্যমে রাশিয়া তারকা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এই স্যাম সিস্টেমের কার্যকারিতা কতটুকু তা বলার প্রয়োজন নেই, কেননা এই স্যাম সিস্টেমের আগের ভার্সনে তা প্রমাণিত হয়েছে। যেমন এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের শ্রেষ্ঠ স্টেলথ এয়ারক্রাফট আমেরিকার F-22 এবং B-2 স্পিড বোম্বারও এই স্যাম সিস্টেমের আগের ভার্সন S-400 মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবে না। সুতরাং বোঝাই যাচ্ছে S-500 এর কার্যক্ষমতা আগের ভার্সনগুলো থেকে অনেক গুণ বেশি হবে। রাশিয়ান ইঞ্জিনিয়াররা মজা করে বলে থাকে একটি মাসিও এই মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবে না। এই সিস্টেমের ভেহিক্যালগুলোতে মোট 4টি মিসাইল লঞ্চার থাকবে, যার প্রতিটিতে আলাদা আলাদা ভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। এই মিসাইলগুলোর গতি হবে সেকেন্ডে 5 কিলোমিটার, যা ঘন্টায় প্রায় 18,000 কিলোমিটার। এটি 185 কিলোমিটার উচ্চতায় যে কোনো টার্গেটকে ধ্বংস করে দিতে পারবে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী S-500 হবে নতুন পঞ্চম প্রজন্মের জেনিথ রকেট ব্যবস্থা, যাতে ব্যালিস্টিক ও আকাশে গতিময় লক্ষ্য ধ্বংস করার জন্য একটি আলাদা করে সমাধানের নীতি নেওয়া হতে পারে। এই ব্যবস্থার প্রধান কাজ হলো মাঝারি পাল্লার রকেটের যুদ্ধাস্ত্রের সঙ্গে লড়াই করা, আর প্রয়োজনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক রকেটের উড়ানোর শেষ অংশে এবং কিছু ক্ষেত্রে মাঝামাঝি জায়গাতেই ধ্বংস করার ক্ষমতা। সম্ভবত S-500 বর্তমানে থাকা S-400 ব্যবস্থার চেয়ে আরও গতিশীল হতে পারবে, যেখানে S-500 ব্যবস্থা পাবে খুবই আধুনিক র্যাডার ব্যবস্থা, যা 800 থেকে 900 কিলোমিটারের দূরের লক্ষ্যকে নির্ণয় করতে পারবে। এই কথা উল্লেখ করে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর আলেকজান্ডার খামোচিখিন বলেছেন, বলা যেতে পারে যে এটা একটি স্ট্র্যাটেজিক ব্যবস্থা। এই ব্যবস্থা সমস্ত কিছুকেই ধ্বংস করতে সক্ষম, তার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এবং এমনকি পৃথিবীর কাছে কক্ষপথে চলতে থাকা কৃত্রিম উপগ্রহকেও। রুশ প্রভাবশালী গণমাধ্যম স্পুটনিক আপাতত S-500 এর অন্যতম প্রধান শক্তিমত্তাটি প্রকাশ করেছে। স্পুটনিকের দাবি মতে S-500 সিস্টেম ভূমি থেকে 60 মাইলের উপর দিয়ে উড়ে যাওয়া লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে, যা এখন পর্যন্ত আসা যে কোনো এয়ার ডিফেন্স মিসাইল থেকে অনেক বেশি। রাশিয়ার এই পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ব্যালিস্টিক মিসাইলের হাত থেকে বাঁচার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি রাডার ইউনিটে একসাথে কমপক্ষে 10টি ব্যালিস্টিক মিসাইলকে ট্র্যাক করতে পারবে বলে ঘোষণা দিয়েছে স্পুটনিক। সেই সাথে 60 মাইল উপরের টার্গেট ধ্বংস করা যাবে বলে দাবি করার পাশাপাশি স্পুটনিকে এও জানানো হয় যে বিশ্বের বিভিন্ন দেশের স্পাই স্যাটেলাইটগুলো মহাকাশের নিম্ন কক্ষপথ দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকে, আর এই কক্ষপথগুলোর উচ্চতা S-500 এর এঙ্গেজমেন্ট অ্যালটিটিউডের কাছাকাছি। যদি এই ব্যবস্থা
ব্যবস্থা এমনই ভালো হয়, তবে তা সে এলাকার স্ট্র্যাটেজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সুরক্ষিত করবে তা বলার অপেক্ষা রাখে না। যেটি একসাথে 10টি ব্যালিস্টিক টার্গেটকে ট্র্যাক করতে পারবে এবং 60টি ধ্বংস করে দিতে পারবে। S-500 তৈরি করা কাজ শুরু হয় 2014 সালে। রাশিয়ানরা 2020 সালের মধ্যে 10 ব্যাটারি S-500 সার্ভিস আনার কথা থাকলেও মনে করা হয় এটি সার্ভিস আনতে রাশিয়ানদের আরও দেরি করতে হবে, যেটি হবে বিশ্বের সবচাইতে লং রেঞ্জ স্যাম সিস্টেম। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का वीवर ये मिसाइल सिस्टम है रूस का। अगर बांग्लादेश इसको फ्यूचर में बाय करता है तो बांग्लादेश की जो फिजाइया है, बांग्लादेश की जो आर्मी है वो वीवर बहुत ही ज्यादा स्ट्रोंग होगी। इस किस्म के मिसाइल सिस्टम के आने से वीवर जितने भी ज्यादा पावरफुल किस्म का फाइटर जेट हो उसको 360 जो है रिडार में डिटेक्ट करके उसको तबाह कर सकता है। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का स्ट्रॉन्ग किस्म का ये मिसाइल सिस्टम है। तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।